বাংলাদেশে সম্প্রতি একটা কি বলবো যে মহিলা শব্দের উৎপত্তি নিয়ে বেশ একটা আলোচনা হয়েছে বা হচ্ছিল আর কি। একজন বিশ্ববিদ্যালয়ের ওনার বক্তব্যটা আগে শুনে আসি আসলে। মুরগি দিয়েই তো বানায়, কিন্তু এটার স্টেটাসটা হাই হয়। বিশ্বাস করেন, বাংলাদেশে বহু বিখ্যাত মানুষজন এটা নিয়ে লিখেছেন। তারা লিখেছেন যে মোরগ পোলাওয়ের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আফজাল আমি প্রশ্ন করি, আপনি কি জানেন জানালা শব্দটা কি বাংলা কি অন্য সব ভাষা থেকে এসছে? জানালা কিন্তু আমরা জানি এটা বাংলা একটা শব্দ। দুনিয়া, দুনিয়া নিয়ে বাংলা অনেক গান আছে, আমরা ভাবি দুনিয়া একটি বাংলা শব্দ, আসলে তা কিন্তু না। একটা পর্তুগিজ আর একটা হচ্ছে পার্সিয়ান শব্দ। কিন্তু ভাষায় যখন বিদেশি ভাষা অনুপ্রবেশ করে তখন কিন্তু সেই ভাষাটার বিদেশি হিসেবে থাকে না, চর্চার মাধ্যমে সেটা ওই ভাষারই ভেতরে হারিয়ে যায়, ভাষা হিসেবে দেয়। এখন মোরগ পোলাওয়ের ব্যুৎপত্তিগত অর্থ দেখার তো আমার আসলে দরকার নাই। আমার দরকার হচ্ছে ওই রেটরিকটাই তৈরি করা যে আসলে কিভাবে করে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ গুলো নারীকে সাপ্রেস করে। দেখেন, যেমন ধরেন মা বোনের যে কথা বলছে, দেখেন রান্নাঘরে যখন মা বোন রান্না করে তখন কিন্তু মা বোন রান্না করে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শেফের চাকরিটা কিন্তু পুরুষের। তার মানে যখনই আপনি এই কাজগুলো করবেন যেটা বৈতনিক হবে, যেটার সাথে টাকা, যাই হোক আর ভিডিওটা আরো লম্বা, তো ওইখানে আমরা বলতে শুনি আর কি যে মহিলা শব্দের উৎপত্তি এবং মোরগ পোলাও এই ব্যাপারগুলো নিয়ে উনি কথা বলছিলেন আর কি। তো যেটা নিয়ে হচ্ছে বাংলাদেশে আবার পরে বেশ হইচই হয়েছে আর কি। যে এই প্রসঙ্গে তো তুমি মনে হয় বলছিলে যে কিছু রিসার্চ করছিলা বা কিছু খুঁজে দেখার চেষ্টা করছিলা, সেটা কি পাইলা? এখন এই একে তো বলে গিয়ে আমি কি বলবো, আমি মহিলার উৎপত্তি নিয়ে রিসার্চ করি, মহিলার উৎপত্তি নিয়ে রিসার্চ করি। আচ্ছা আচ্ছা, মোরগ পোলাওর রিসার্চ করছিলাম, উনি তো বললেন যে হচ্ছে মহিলা শব্দটা কি। আমি আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে জিনিসটা অনেক গেছে। হ্যাঁ, এট ফার্স্ট গ্ল্যান্স মানে যদি একটা এক্সার্ট হিসেবে যদি এই ভিডিওটাতে ইট লুকস ফানি, দেখে মোরগ পোলাও মুরগি চলে, আমি ওইভাবে কখনো আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি নাই। আসলে কেন মোরগ পোলাও বলে, কারণ আমি নিজেও অনেকে পোলাও বানাইলে মুরগির পোলাও বানাইতাম, বাট মোরগ পোলাও এনিওয়েজ। তো I'm just sort of give like a background দিয়ে যারা ওদেরকে শেয়ার করতেছে, ইনফ্যাক্ট কমেন্ট গুলো they're like kind of like mocking her and things like that. তারা অনেকে বলতেছে যে and they brought up বাংলাদেশের লোকজন অনেকে এখন প্রচুর অ্যান্ড্রয়েড টেটের ভিডিও দেখে, তো তারা অনেকে ওই ম্যানোস্ফেয়ার কালচার এইসব ট্রান্স রিলেটেড এইসব ওয়ার্ড তারা ইউজ করতে পছন্দ করে, but without understanding the first thing about it. Okay, যে ছেলে সুন্দর করে চুল কাটে আর ম্যানোস্ফেয়ার নেওয়ার কথা বলে, I think he actually has some problem which is manosphere. তো বলতেছি হ্যাঁ মোরগ পোলার মানে সেটা দেখা যাচ্ছে যে মোরগ actually it seems it's like a and actually seems as a masculine thing. ওদিকে যে আগের সময় দেখা যায় যে ওদিকে যদি কক ফাইটিং যেটা বলতে মুরগির পর্বে যে লড়াই যেটা আছে ফাইটিং, সেটাতে হলে গিয়ে যদি কোনো একটা কিছু যদি যে মোরগটা দিত সেটা হলে গিয়ে কেটে সেটা হলে সার্ভ করা হয়তো বাসার মানে যেসব পুরুষগুলো ছিল, কোনো নারী ওইটা খাইতো না। তো ওটা খুবই সুন্দর করে কেটে সুন্দরভাবে পোলাও হয়েছে, লাইক ওয়ান অফ দ্য বেস্ট মানে লাক্সারিয়াস রাইস হিসাবে কনসিডার করা হয়। তো ওইগুলো হলে গিয়ে সার্ভ করা হইতো। আর জিনিস কি মোরগ হলে গিয়ে খুবই স্বাস্থ্য, মোরগের মাংস, তো ওইটাও ওর সাথেও দে কাইন্ড অফ অ্যাসোসিয়েট ম্যানলিনেস উইথ দ্যাট। আর কম্পারেটিভলি মুরগির মাংস হলে গিয়ে দেখা যায় যে খুবই একটু টেন্ড টু বি সফটার আর ফ্যাটি হয়ে থাকে, তো এটা হলে সফটনেস এর সাথেও অ্যাসোসিয়েট করা হয়। দেখা যেত যে অন্দরমহল বাহির মহল যেটা আছে, বাহির মহলে যেহেতু পুরুষরা থাকতো তাদেরকে হলে মোরগ সার্ভ করা হইতো ইউজুয়ালি আগের সময়। তো ওই থেকে তাদের ওই জিনিসটাও হয়ে গেছে যে মোরগ পোলাও।
আর ইন দ্য আন্ডার মহলে যারা যেসব মহিলারা থাকতো ইউজুয়ালি তারা নিজেরা যেটা খাইতো সেটা ওদিকে দেখা যেত যে ওই হেনি মানে মুরগি মুরগি বলা যায় আর কি। তো এই ওয়ার্ড অরিজিনের সাথে একটা জেন্ডার পলিটিক্স এন্ড জেন্ডার বায়াস এর হিস্টোরি এগুলোর সাথে আসছে মানে like, মানে এটার সাথে কোনো ইয়া নাই মানে দিস ইজ পসিবল মানে ওনাকে যেভাবে মানুষজন যেই পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করার যে কনটেক্সটা থেকে চিন্তা করার চেষ্টা করতেছে which is wrong, it is wrong, that's what I'm trying to say. না, এটা তো মানুষজন করে, তো মানুষজন অনেকেই আছে যে তুমি যখন একটা সত্য কথা প্রেজেন্ট করো, যেমন এখানে উনি হয়তো জেনে শুনেই যে কথাটা বলছেন, সেইটা হচ্ছে আরেকজন না জেনেই এটা নিয়ে একটা মানে খুবই ইম্প্যাক্টফুল একটা কমেন্ট করে ফেলে বা একটা বক্তব্য দিয়ে দেয়। সে হয়তো জানেই না যে এটা যে উনি বলতেছেন কথাটা সত্য, কতটুকু সত্যতা আছে। মানুষ খুব কনফিডেন্সের সাথেই একটা জিনিস না জেনে সেটা সম্পর্কে একটা কি বলবো একটা ফাইনাল ডিসিশন দিয়ে দেওয়া, একটা মতামত দিয়ে দেওয়া, এটা তো আমরা খুবই অহরহ দেখি বাংলাদেশে। মানুষজন আর এই ফেসবুক, ইউটিউব সব জায়গায় একটা দুইটা রিলস এর হলে জাস্ট এক্সার্পটাই দিবে, এক্সার্পটাই দিবে আর ওই ক্যাপশনটাই এনাফ। এই লে ওভার টেক্সটের মধ্যে যে ক্যাপশনটা দেওয়া হবে সেটা দিয়েই জাজমেন্ট শেষ। উনি কি বলতেছে না বলতেছে ওটাও আমার শোনার দরকার নেই। That's the end of it. তো she actually get a valid argument. আর কিন্তু আমার বাংলাদেশে এটাও আছে, মেয়েদের প্রতি যে একটা ওভারঅল একটা অধিকাংশ মানুষের মেয়েদের প্রতি যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এটা তো বাংলাদেশে আবার স্বীকার করতে হবে আছে। তো মানুষ ওই জায়গা থেকে যখন তাদের হচ্ছে সেই যে ইনস্টিটিউশনালাইজড যে চিন্তাধারা আর কি, সেটাকে মানে প্রশ্ন করার একটা অবস্থানে নিয়ে যায়, তখন তাদের হচ্ছে খুব ইয়ে হয় আর কি। তখন তারা হচ্ছে সেটা ঠিক বা ঠিক যাই হোক, যেমন অনেকে জেনে না জেনে মন্তব্য করতেছে, আবার অনেকে জানে কিন্তু তারপরেও সেটা যেহেতু তার বিশ্বাসের সাথে যায় না, সেই জায়গা থেকে এগুলাকে নিয়ে দেখা যাবে স্টিল এটাকে মেনে নিবে না বা ট্রল করবে বা একটা বাজে মন্তব্য করবে। এক্স্যাক্টলি এটা যদি আমরা ওই one of those public speaker dude যদি বলাইতাম, they will try to kind of like agree with it or maybe debate about it. একটা মহিলা যখন এটা যখন প্রেজেন্ট করতেছে তাকে হলে it's just a fucking, this is a mockery, it's like a sarcasm to them, you know, what the hell is she saying? So আমার কাছে এই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে যে বাংলাদেশের এন্টায়ার কান্ট্রির এই ন্যাশনাল একটা ইথোস বলে গিয়া কি মা জননী, আমরা দেশকে আমরা মাতৃভূমি, এই দেশে যে এত ডিসরেসপেক্ট টুয়ার্ডস ওমেন, this is beyond মানে আনইমাজিনেবল এই জিনিসগুলো। না এটা তো আছে বাংলাদেশে খুব স্ট্রংলি। যেমন মহিলার অরিজিন ওয়ার্ডটা আমি জানি না উনি কোন সেন্সে বলতেছে। মহিলা ইটস লাইক মহান, ইটস লাইক সংস্কৃতের যদি ওয়ার্ড যদি কারেক্ট করে বলি, ইটস লাইক কাইন্ড অফ লাইক অনারের থেকে এই ওয়ার্ডটা অরিজিন হয়েছে। আচ্ছা, সো আই ডোন্ট নো, মানে মানুষজন something is wrong with this society. আর যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের কথা বলেই তুলে যেটা শুরু করলাম, যে আমাদের সবাই যে ট্রান্স ট্যান্স এগুলো নিয়েও কথা শুরু করছে, that's just weird. এগুলা আছে, হ্যাঁ, অনেক ধরনের। আমরা বলি অনেক সময় যে বাংলাদেশে তোমার যে একটা সামাজিক পরিবর্তন বা আর্থসামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আসলে অনেক ধরনের কথাই আসবে যেটা হচ্ছে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। কিন্তু তোমাকে এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যাইতে হলে এইগুলো ফেস করতে হবে। আসলে যখনই হচ্ছে অনেকের পছন্দ না এই ধরনের কথা বললা, তখন হচ্ছে ট্রল করবে, ইয়ে করবে। কিন্তু একটা সময় হয়তো আস্তে আস্তে মানুষের মধ্যে এই কি বলবো যে এই বিষয়গুলোর উপলব্ধি হবে আর কি, যে আচ্ছা এটা হচ্ছে হয়তো একটা ভালো বিষয় বা ভালো ইয়ে। এটা আমি এই কথা প্রসঙ্গে বলতেছি না, অন্যান্য প্রসঙ্গেও, যে তোমার যে কোনো ধরনের তুমি সামাজিক পরিবর্তন করতে গেলে তোমাকে একটা রিডিকিউলের মুখোমুখি হইতে হয় বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়, এটা খুবই স্বাভাবিক।